মৃত্যু কত ভয়ঙ্কর। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মৃত্যু নিয়ে কি বলেছেন তা আজকে আমি বিশ্লেষণ করব। প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমরা তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, অতএব তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীবী হয়ে থাকবে? জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমাদের কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি আরো বলেন, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করেছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরীক্ষাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সুতরাং সুদূর দুর্গে অবস্থান করলেও মৃত্যু কাউকে ছাড় দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু সত্য, জান্নাতও সত্য, জাহান্নামও সত্য। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাহ সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। মৃত্যু শয্যায় শায়িত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে আসা সাহাবীগণ বললেন, আমরা কি আপনার জন্য ডাক্তার আনবো না? জবাবে তিনি বললেন, তিনি আমাকে দেখেছেন। সাহাবীগণ বললেন, তিনি আপনাকে কি বলেছেন? জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আল্লাহ বলেছেন যে আমি যা চাই তাই করি। ইবনু শামাসা আল মাহারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে গেলাম। তখন তিনি অনেকক্ষণ যাবৎ কাঁদলেন এবং মুখমণ্ডল দেওয়ালের দিকে ফিরিয়ে নিলেন। তার পুত্র তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত বিভিন্ন সুসংবাদ উল্লেখপূর্বক সান্ত্বনা দিয়ে বললেন, আব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেননি? রাবী বললেন, তখন তিনি পুত্রের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার সর্বোৎকৃষ্ট পাথরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষ্য দেওয়া আর আমি অতিক্রম করছি আমার জীবনের 3টি পর্যায়ে। এক সময়ে তো আমি এমন ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণে আমার চেয়েও কঠোরত আর কেউই ছিল না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবজায় পেতাম তাহলে হত্যা করতাম। এই ছিল আমার সবচেয়ে প্রিয় ভাবনা। যদি সে অবস্থায় আমার মৃত্যু হতো তবে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হতো। এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাত বাড়িয়ে দিন, আমি বায়াত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাড়িয়ে দিলেন। তখন আমি আমার হাত টেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা কি ব্যাপার? আমি বললাম, পূর্বে আমি শর্ত করে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি শর্ত করবে? আমি উত্তরে বললাম, আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সকল পাপ মিটিয়ে দেয়, হিজরত পূর্বে কৃত গুনাহসমূহ মিটিয়ে দেয় এবং হজ পূর্বের সকল গুনাহ মিটিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পর্যায়ে আমার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা অধিক প্রিয় আর কেউই ছিল না। আমার চোখে তিনি অপেক্ষা মহান আর কেউই ছিল না। আমার চোখে তিনি অপেক্ষার মহান আর কেউ ছিল না। অপরিসীম শ্রদ্ধার কারণে আমি তার প্রতি চোখ ভরে তাকাতে পারতাম না। আজ যদি আমাকে তার দেহের আকৃতি বর্ণনা করতে বলা হয় তবে আমার পক্ষে তা সম্ভব হয়ে উঠবে না, কারণ চোখ ভরে আমি কখনোই তার প্রতি তাকাতে পারিনি। ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে অবশ্যই আমি জান্নাতি হওয়ার আশীর্বাদে থাকতাম। পরবর্তীকালে আমরা নানা বিষয়ের সাথে জড়িয়ে পড়েছি, তাই জানি না এতে আমার অবস্থান কোথায়। সুতরাং আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারীরা অথবা আগুন যেন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাপন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাপন সেরে একটি উট জবাই করে তার গোশত বন্টন করে যে সময় লাগবে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে, যেন তোমাদের উপস্থিতির কারণে আমি আত্মমুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার প্রতিপালকের দূতের কি জবাব দেব। এ থেকে আমরা এতটুকুই শিখতে পারলাম, প্রত্যেক মানুষের মাঝে মৃত্যুর ভয় থাকা জরুরি, কারণ মৃত্যুর ভয় মানুষের সকল অন্যায় থেকে বাঁচাতে পারে। এজন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে ভয় করতে হবে। আল্লাহ আমাদের মৃত্যুর ভয়ে সকল পাপ থেকে রক্ষা করুক। আমিন।